আরজিকর কাণ্ড নিয়ে এবার কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। আরজিকর ফাইলস খুললো তিনজন আইপিএস অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালই ঘোষণা করেছেন আরজিকর কাণ্ডে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তা এই তিনজনকে সাসপেন্ড করা হচ্ছে। তৎকালীন সরকারের হয়ে টাকা দিতে গিয়েছিলেন দুজন পুলিশ অফিসার। অভয়ার পরিবারকে টাকা দেওয়ার অভিযোগের বিভাগীয় তদন্ত করা হবে। তৎকালীন মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কিনা তারও তদন্ত করা হবে। সমস্ত ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, কল সবটাই খতিয়ে দেখা হবে। আরজিকর মেডিকেল কাণ্ডে কঠোর পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্ট পেতেই কড়া পদক্ষেপ করা হলো। সাসপেন্ড করা হয়েছে তৎকালীন সিপি, বর্তমানে এডিজি আইবি বিনীত গোয়েলকে। সিবিআই যেভাবে তদন্ত করছে তা চলবে, এটা বিভাগীয় পদক্ষেপ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা আজকে তিনজন আইপিএস কে সাসপেন্ড করছি, মিস্টার বিনীত গোয়েল, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। ইনিশিয়ালি আমরাই তিনজনকে সাসপেন্ড করলাম ডিউ টু মিসহ্যান্ডলিং অ্যান্ড অফারিং ব্রাইব টু দি ভিকটিম ফ্যামিলি অ্যান্ড অর্গানাইজ প্রেস কনফারেন্স উইদাউট দ্য পারমিশন ফ্রম দি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে খুব একটা সুখকর ছিল না। একটা ধাপ অন্তত এগোনো গেল। আরজিকর হাসপাতালের দুর্নীতির শিকড়টা কত গভীর পর্যন্ত ছড়িয়ে সেটা এবার দেখতে চাই। ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের। আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে একটার পর একটা তদন্ত নিয়ে আপনাদের অভিযোগ, সুবিচার পাননি, আপনার সঙ্গে বোধহয় গোটা পৃথিবী সহমত হবে যে অভয়ার মৃত্যুর সুবিচার আপনারা পাননি, এবং সেইখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে কোথাও আশার আলো দেখছেন কি আজকের এই ঘোষণায়? তার কারণ একটা তো দেখুন, তদন্ত অংশটা মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী যে ওটা সিবিআই দেখবে, আর এই গাফিলতির অংশটা একেবারে সরকার তার ভিত্তিতে আজকে ব্যবস্থা নিল এবং ইনিশিয়েট করলো। তো কি মনে হচ্ছে যে অন্তত কিছুটা এগোনো গেল, কোথাও একটা সুড়ঙ্গের শেষে আশার আলো দেখছেন রত্নাদি? হ্যাঁ, একটা ধাপ অন্তত এগোতে পেরেছি আমি। এইটা করেছেন যে শুভেন্দুদা, এটাতে আমি একটা ধাপ পেরোতে পেরেছি। আরও অনেক অনেক মাথা রয়েছে এখানে, তবে আরজিকরের দুর্নীতির শিকড়টা কতটা গভীরে সেটা আমি দেখতে চাই। একদম একদম। আপনারা বারবার বলেছেন যে এখনো বহুজন আছে যারা তদন্তের আওতায় আসেনি। আপনার অভয়ার সঙ্গে সেই রাতে যারা ডিনার করেছিল বা অনেক ওই জুনিয়র ডাক্তার বন্ধু বান্ধব, তাদের ভূমিকা নিয়ে আপনারা এইখানে এই স্টুডিওতে বসে স্পষ্ট প্রশ্ন তুলেছিলেন। এবার কি মনে হচ্ছে যে কোথাও সেই ঘটনাগুলো, সেই যে উত্তরগুলো আমরা কেউ পাইনি, উত্তর পাওয়ার কোনো সম্ভাবনা আছে? অবশ্যই আছে, এবং সারা বিশ্ববাসী তাকিয়ে আছে এই বিচারের জন্য। কারণ কোথাও কোনো ঘটনা ঘটলেই বলা হয় আরজিকরে এত বড় আন্দোলন হলো, ওখানেই বিচার হলো না, তো আমাদের কি বিচার হবে? আজকে সেই কালো, আমি একটা বলবো যে কালো যুগের মানে সমাধি হয়েছে, একটা নতুন যুগ এসেছে। আমি মনে করি সেটা শুভেন্দুদার হাত ধরে একটা নতুন যুগ এসেছে, যাতে সমস্ত ফাইল যেন খোলা হয় আর সমস্ত দুর্নীতির যেন সব অপরাধীদের ধরা পড়ে। আমি এটাই আশা করব। রত্নাদি, আপনার সঙ্গে আমরা প্রত্যেকে আশা করব যে অন্তত 1 বছর 9 মাস পরে যে আশার আলো আপনি দেখছেন, এবং আপনার সঙ্গে শুধু এই রাজ্য, এই দেশ না, গোটা পৃথিবীর মানুষ যারা সেই দিনের সেই ঘটনায় 9 তারিখের ঘটনায় শিউরে উঠেছিল, তারা প্রত্যেকে একসঙ্গে অভয়ার বিচার চাইছে। আপনি একা নন, আপনি শুধু পানিহাটির মানুষ আপনার পাশে নেই, আপনার পাশে গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ যারা এই ঘটনা জানেন প্রত্যেকে আছে।
নতুন করে খুলছে আরজিকর ফাইলস। আর গতকাল শুভেন্দু অধিকারী একেবারে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন তিনজন আইপিএস অফিসার তাদেরকে সাসপেন্ড করে শুরু হবে ডিপার্টমেন্টাল এনকোয়ারি। এই প্রসঙ্গে আন্দোলনকারী চিকিৎসক ডক্টর অনিকেত মাহাতো কি জানিয়েছেন দেখুন। প্রাথমিকভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কলকাতা পুলিশ যে ইনভেস্টিগেশনের নামে এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাব করেছে এ কথা আমরাই বলেছিলাম এবং তৎকালীন সিপিকে সিটদাঁড়া উপহার আমরাই দিয়ে এসেছিলাম এবং সেখানে আমি নিজে ছিলাম। তাহলে যেটা বলার সেটা হচ্ছে যে এটা তো আন্দোলনকারীদের প্রথম দিনের দাবি। বর্তমান সরকার এবং মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী তিনি এই দাবিকে মান্যতা দিয়ে আইপিএস তৎকালীন সিপি বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দ্রা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছেন। আমরা একে স্বাগত জানাচ্ছি। আন্দোলনকারী হিসেবে ব্যক্তিগতভাবে আন্দোলনকারীদের পক্ষ থেকে সব দিক থেকে আমি একে স্বাগত জানাতে চাই। কার নির্দেশে তৎকালীন সিপি বিনীত গোয়েল এই ধরনের কাজ করলেন, তৎকালীন ডিসি নর্থ এই ধরনের কাজ করলেন, তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এই ধরনের কাজ করলেন, তৎকালীন চালাখানার ওসি অভিজিৎ ঘোষ এই ধরনের কাজ করলেন, এই সামগ্রিক চিত্রটা আমরা জানতে চাই। সেদিন কি ঘটেছিল সেই তথ্য বা সেই জায়গার সত্যতা আমরা যেন জানতে পারি। তাহলে এই প্রত্যাশা নতুন সরকারের কাছে আন্দোলনকারী হিসেবে আমার পক্ষ থেকে থাকবে, আন্দোলনকারীদের পক্ষ থেকে থাকবে। পার্টি অফিস দখল থেকে তোলাবাজি, এরকম অভিযোগ এলে কর্মীদের রেয়াত করা হবে না। নালিশ এলেই অভিযোগ খতিয়ে দেখে বরখাস্ত করা হবে। সূত্রের খবর, সাংগঠনিক বৈঠকে এমনই হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। পাশাপাশি বেনজল আটকাতেও তৎপর বিজেপি নেতারা। বিজেপির স্বপ্ন পূরণ হয়েছে, পশ্চিমবঙ্গ এখন গেরুয়াময়। ক্ষমতায় আসার পর থেকেই মানুষের স্বার্থে পরপর নজিরবিহীন সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি সরকার। অন্যদিকে সংগঠন গোছানোর দিকে নজর দিয়েছে তারা। শুক্রবার রাজ্য বিজেপির সাংগঠনিক নেতা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ও দলের সাধারণ সম্পাদক সুনীল বানসাল। সূত্রের খবর, সেই বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়েছে পার্টি অফিস দখল থেকে তোলাবাজি এরকম অভিযোগ এলে কর্মীদের রেয়াত করা হবে না। অশান্তি যারা করছেন তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। নালিশ এলেই অভিযোগ খতিয়ে দেখে বরখাস্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। পাশাপাশি বৈঠক থেকেই ঘোষণা করা হয়েছে শৃঙ্খলা রক্ষায় প্রতিটা জেলায় তৈরি হবে বিশেষ কমিটি। পার্টি অফিস দখল থেকে তোলাবাজি, কর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে রেয়াত নয়, কড়া অবস্থান নিয়েছিলেন আগেই শ্রমিক ভট্টাচার্য। এবার শ্রমিক ভট্টাচার্যের সেই অবস্থানই শিলমোহর দিয়ে দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠক করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় বিজেপির সাধারণ সম্পাদক, বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল। পালাবদলের পর বেনজল আটকাতেও তৎপর বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন এই মুহূর্তে অন্য রাজনৈতিক দল থেকে বিজেপিতে কোনো রকম যোগদান হবে না। সূত্রের খবর, এই দিনের বৈঠকেও সেই সিদ্ধান্তেই শিলমোহর দেওয়া হয়েছে। তো বছর ধরে যারা বিজেপি করছে, বিজেপির বিচারধারা জানে, 4 ঘন্টায় হঠাৎ বিজেপি হয়ে ভাঙচুর করব, মানুষকে অত্যাচার করব, এই জিনিস তো হতে পারে না। কারণ মানুষ ভোট দিয়েছে বিজেপিকে দেখে। এই ধরনের তৎকাল বিজেপি দিয়ে বিজেপিকে আবার কাদা মাখানো যাবে না। এখন সূত্রের খবর, বিজেপি বিধায়কদের সঙ্গে এ রাজ্যের বিজেপি নেতৃত্বের কাজের সমন্বয় নিয়েও এই দিনের বৈঠকে আলোচনা হয়। সল্টলেকের হোটেলে এই বৈঠকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সাংগঠনিক নেতা নেত্রীরা ছাড়া বিজেপির 43টি সাংগঠনিক জেলার সভাপতিরা উপস্থিত ছিলেন। শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।